তারাইলে মৃত্যুর ৪ মাস পর কবর থেকে মাদ্রাসা ছাত্রীর লাশ উত্তোলন। কিশোরগঞ্জের তারাইল থেকে রাসেল মিয়ার পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। কিশোরগঞ্জের তারাইলে মৃত্যুর ৪ মাস পর ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হল মাদ্রাসা ছাত্রী ছোনিয়া আক্তারের মরদেহ। গেল বছরের ৩১শে ডিসেম্বর নিজ বাড়ি থেকে ছোনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আজকে আমার মেয়ে চুনিয়ার কবর থেকে উদ্ধার করা হয়েছে, লাশ ময়নাতদন্ত পাঠানো হয়েছে। আমি এইগুলি জিনিস চাই সুষ্ঠু আদালতে বিচার, যাতে আমি বিচার হয় আমার জানগুলা শান্তি হয়। এই ঘটনায় গত ১৭ ফেব্রুয়ারি ৭ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন নিহতের বাবা তারু খান। মামলার প্রেক্ষিতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আক্তারের উপস্থিতিতে তেওড়িয়া গ্রামের কবরস্থান থেকে লাশ উত্তোলন করা হয়। তারাইল থানার ওসি তদন্ত শেখর রঞ্জন পাল জানিয়েছেন, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছোনিয়া হত্যাকাণ্ডের বিষয়টি বর্তমানে কিশোরগঞ্জে আলোচিত একটি বিষয় এবং মৃত্যুর ৪ মাস পরে সেই লাশটা উদ্ধার হলো। পদক্ষেপ কি এবং আপনারা আজকে কি আমরা এটা তদন্তের স্বার্থে আমি মামলার দ্বিতীয় আয়ো প্রথম আয়োর কার্যক্রম ধারাবাহিকতায় তদন্তের স্বার্থে কোর্টের আদেশের প্রেক্ষিতে তো ভিকটিম সুনিয়া আক্তার এর ডিএনএ সিম্পল সংগ্রহ করা হয়। এখানে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার এবং ডাক্তার এবং বাদীর শনাক্ত মতো তার লাশে হতে ডিএনএ সিম্পল সংগ্রহ করা হয়। সংগ্রহ করার পূর্ব তদন্তের সাথে ৩৭ দেখা হবে এবং পরবর্তী কার্যক্রম করা হবে। এই করার স্বার্থে তদন্তের স্বার্থে এটা উত্তোলন করা হয়। আচ্ছা, পাশাপাশি এই মামলার যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের কোনো প্রক্রিয়াধীন কোনো ব্যবস্থা নেবেন? ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত যতটুকু করা দরকার গ্রেপ্তার প্রয়োজন হলে গ্রেপ্তার হবে, আর যতটুকু করা যায় ততটুকু হবে। তাদের তো পারিবারিকভাবে নিরাপত্তার বিষয়টাও একটু জানতে চাই। আমরা সার্বক্ষণিক আমরা পুলিশ টহল আছে এবং তার বিষয়ে এটা নিয়ে ভিডিও করা হয়েছে। তো এটা আমরা তদন্ত দিয়ে আছে।